আমার ছেলে এটাই জানে না যে তার মায়ের একটি ফোন আছে এবং সে সেটি লুকিয়ে চুরিয়ে ঘাঁটে। নিজের ছেলের কাছ থেকে যে জিনিসটা আমি লুকিয়ে রেখেছি। এমনই একজন মা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো সকালে উঠে প্রথমে আমি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আজকে সকালের খাবারে হবে রুটি আর তরকারি। আটা মেখে আমি কিন্তু রেডি করে রেখে দিয়েছি, আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি তরকারিটা। আর রুটিটা আমি করে এনেছি আমাদের মাটির উনান থেকে। আর এদিকে রুটি করতে করতে আমার বরের ফোন এলো যে ও নাকি আজকে ছেলেকে আনতে যেতে পারবে না স্কুল থেকে। তো আজকে যেহেতু শনিবার, সকাল করে ছুটিও হয়ে যাবে 9টার সময়, তো আমাকে যেতে হবে সাইকেলে করে আনতে। এখন বাজে 8টা 20। আমার হাতে মাত্র আর 10 মিনিট সময় আছে। সকালের খাবারটা যে একটু শান্তি করে খাবো সে সময়ও নেই, জীবনে এত ব্যস্ততা। তো এদিকে আমি কুমড়ো, বরবটি, আলু আর ছোলা দিয়ে তরকারি করে নিয়েছি, আর ওকে একটু মিষ্টি দিয়েছি। তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো কোনো রকমে আমি দুটো রুটি তরকারি দিয়ে পেটে ঢুকিয়ে দিতে পারলেই শান্তি। তারপর আমাকে আবার রেডি হতে হবে, তারপর আমাকে বেরোতে হবে। রাস্তাটাও কিন্তু বেশ অনেকটা, আর ও যেহেতু সাইকেলের পিছনে বসে আসবে তাই আমি এই টাওয়েলটা নিয়েছি যাতে ওর আসতে অসুবিধা না হয়। আর এদিকে দেখো যেতে যেতে কি বিপদ হয়েছে। আমার সাইকেলের ওড়নাটা সাইকেলের এখানে লেগে গেছে, তো একটুর জন্য বেঁচে গেছি। পুরো চাকায় লেগে গেলে আমি তো পড়েই যেতাম। রাস্তার দুই ধারে জমিগুলো কিন্তু ধান রোয়ার জন্য চাষ দেওয়া হয়েছে। গ্রামের দিকে পরিবেশ কত শান্ত থাকে, আর আমার গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে। তো চলে এসেছি স্কুলে। আজকে শনিবার, আর শনিবারে আজকে ওদের লাস্ট পিরিয়ডটা ব্যায়াম হয়। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওদেরকে কীরকম সব ব্যায়াম করাচ্ছে। তারপর চলে এসেছি বাড়ি। তো তারপর ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি স্নান সেরে চলে গেলাম ছাদে। তো ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম। সকাল থেকে আকাশটা একবার রোদ উঠছে একবার বৃষ্টি নামছে, তো এরকম করতেই থাকছে। তবুও আমি ছাদেই মিললাম, কারণ যদি জল নামে তো। আর তোমরা এই যে আমার চুলটা দেখছো, আমার কিন্তু চুলের প্রতি প্রচুর প্রচুর ভালোবাসা। লম্বা চুল আমি খুব পছন্দ করি। তো যতবারই কেটে দিই ততবারই বেড়ে যায়। তবে লম্বা চুল দেখতে যেমন ভালো লাগে, আর তার পিছনে কষ্টটাও কিন্তু অনেক। কারণ প্রচুর যখন জোট পড়ে যায় তখন সেগুলো ছাড়াতে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আর এক এক সময় তো কাঁচি করে কেটেও দিতে হয়। গতকাল দুটো নারকেল পাতা কাটা হয়েছিল, আর সেগুলো শাশুড়িমা ছাদে মিলে দিয়ে গেছে। তো তারপর আমি পুজো সেরে নিলাম। আর ছাদে মুড়ির চালও দেওয়া হয়েছিল। চালগুলো আমাদের আগে থেকে শুকনো করাই ছিল, কিন্তু তবুও একটু রোদে গরম করতে দেওয়া হয়েছিল। কাল রবিবার, তো রবিবারে ভাজাতে যাওয়া হবে। আমি চালগুলো ছাদ থেকে নামিয়ে বস্তায় ভরে ভালো করে বেঁধে সব বস্তা টিউ একসাথে জোগাড় করে রেখে দিলাম। ওই যে তোমাদের বলছিলাম না লম্বা চুলের পিছনে যে কাহিনী, আর এই দেখো আমার কত চুল উঠেছে। আর এই বর্ষাকালটায় আমার এই প্রচুর পরিমাণে চুল উঠতেই থাকছে। আজ তো আবার শ্যাম্পু করেছি, আর আমি যেদিন শ্যাম্পু করি সেদিন সারা সপ্তাহে যে পরিমাণ চুলটা ওঠে সেটা শ্যাম্পু করার দিনে ওঠে। আর শ্যাম্পু দেওয়ার পরে আমার চুলে এত পরিমাণে জোট হয় যে আমি ছাড়াতে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আর যদি চুল খুলে রাখি তো চতুর্দিকে চুল হয়ে যাবে, এমনকি ভাতে, তরকারিতে, খাবারের সব জায়গায়। সেই জন্য আমি চুল খুব একটা বেশি খুলে রাখি না, সবসময় বেঁধেই রাখি। আর এই চিরুনিগুলোর অবস্থা দেখেছো? এই দুটো চিরুনিই আমার চুলের জটের কারণে ভেঙেছে। এখন বাজে দুপুর 1:30, আর আমি আমার ছেলেকে স্নান টান করিয়ে ভাত খাইয়ে নেব। আর এই যে দেখছো আমাদের যা সব রান্না হয়েছে, ও কিন্তু এসব কিছুই খাবে না। খাওয়া নিয়ে বড়ই সমস্যা।